শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে, ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে। শিউলি বনের বুকে যে ওঠে আন্দোলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। শুভ দীপাবলি। আজকে আলোর দিন, আলোর মালা পরে জীবনে সুন্দর আলোকময় হয়ে উঠুক, এইটুকু কিন্তু আমার প্রত্যেকের জন্য শুভেচ্ছা ভালোবাসা থাকবে। কিন্তু আজকের দিনটা আরও আলোকময় হয়েছে এই কারণে, আমার পাশে যিনি বসে আছেন আজকে, যিনি অতিথি, তিনি এতটাই আলো ছড়িয়ে দিতে পারেন তার শিল্প দিয়ে, সংস্কৃতি দিয়ে এবং সৌন্দর্য দিয়ে, তাতে আমরা আরও আলোকিত হচ্ছি এই স্টুডিওতে বসে। কিন্তু যারা শুনছেন তারাও অন্তত কানে কানে মনে মনে আলোকিত হওয়ার একটা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা রইল। আমাদের মধ্যে যিনি আছেন, যাকে 20 বছর আগে দেখলেও যেরকম লাগে 20 বছর পরে দেখলেও সেরকম লাগে, তার অভিনয় প্রতিভা বা তার নৃত্যশৈলী নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে, কারণ তিনি যেহেতু আজকে আমাদের মধ্যে এসেছেন, তার সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো প্রশ্ন, তার জীবনকে জানা, তার ভালোবাসাকে জানা, তার শিল্পসত্তাকে জানা, সবটাই হবে। জয়া শীল ঘোষ আমাদের মধ্যে উপস্থিত। তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, খুবই ভালো লাগছে। শুভ দীপাবলি সবাইকে বলছি, শ্রোতাদের বলছি। আকাশবাণীতে এই প্রথমবার এইভাবে আমার ইন্টারভিউ, খুব ভালো লাগছে এখানে এসে। দেখো, আজকের দিনটা না আমরা খুব ব্যস্ত হয়ে যাব, আমাদের বাড়িতে অনেক কাজ, কিন্তু তার মধ্যে কিছু কিছু সময় কিছু কিছু মানুষের সঙ্গে বসলে কিন্তু জীবনটা, ভাবনাটা, সময়টা অন্যরকম কাটে। আমরা সেই আশা করি। তোমার কাছে অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছি, আমি জানি না সময় আমাদের কতটা পারমিট করবে। আমি খুব খুশি হয়ে জবাব দেব। প্রথমেই যেটা জিজ্ঞেস করব যে তোমার এই যে অভিনয় সত্তা, তোমার যে নৃত্য শৈলী, সবটার কিন্তু অনুপ্রেরণা ছোট থেকে বড় হওয়া, সেটা একটু তুমি বলো সকলের কাছে। প্রথমেই বলতে হবে গুয়াহাটি, আসাম। আমি ওখানকার মেয়ে। আমার মা বাবা দুজনের ইন্সপিরেশনে আমি আজকে এই জায়গায়। তো মা একটু ফোক ডান্স এগুলো করতেন, আমাদের ওখান তো বিহু আছে, ডিফারেন্ট কাইন্ড অফ বিহুর সময় নাচতেন। তো মেবি মার কাছ থেকে ডান্সের ইনস্টিংক্টটা এসছে, অ্যান্ড বাবা ইজ ইনটু ফিল্ম ইন্ডাস্ট্রি, তো অ্যাক্টিং এটা বাবার থেকে এসেছে। সো বোথ কানেকশনে আমার দুটোই ফর্ম আমি ছোটবেলার থেকেই করে এসেছি। আমি বিহু ডান্সার হিসেবে গুয়াহাটিতে আমার নাম আছে, অ্যান্ড আই গট দ্য বেস্ট বিহু ডান্সার অ্যাওয়ার্ড, যেটা বলে সম্রাকি, 94 আমি 1994 পেয়েছিলাম। বাবা সবসময় আমাদের বলতো, যেখানে আছো সেই কালচারটা তুমি নিয়ে বাঁচো। তো যেহেতু আমরা আসামিস কালচারটাকে এত সুন্দরভাবে ধরে রেখেছি, এখনো আমার বাংলায় আসামিসে বলার একটু টান আছে, কারণ ছোটবেলা থেকে আসামিসে কথা বলেছি। সো বাবা ওয়াজ ভেরি হ্যাপি হোয়াট আই হ্যাভ অ্যাচিভড অ্যাজ এ ডান্সার। আমি নাটক করতে শুরু করলাম। প্রথম বলবই আমার থিয়েটার গুরু বাহারুল ইসলাম, আমাদের এনএসডি সিনিয়র উনি, তো ওনার নাটক গ্রুপে আমি জয়েন করলাম। তারপর থেকে ইন্সপায়ার্ড হলাম এনএসডি যাওয়ার জন্য। ভগবান চেয়েছিল আমি সব ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে নিয়ে বেরিয়ে আসে, তো ডান্সটাও রইলো। আর আমি ভরতনাট্যম শিখতে শুরু করেছিলাম ওখানে, কলাভূমি স্কুল ছিল। আমার গুরু ছিলেন ইন্দিরা পিপি বড়া, যিনি কলাক্ষেত্র স্টাইলে শেখাতেন। ওনার কাছে 5 বছর শিখলাম, তারপর তো চলে আসলাম এনএসডি। রিয়েলি থ্যাঙ্কফুল টু গড অ্যান্ড মাই প্যারেন্টস কি আমি এই জার্নিটা আমি বাঁচতে পেরেছি, কারণ অ্যাজ একটা খুব মিডল ক্লাস ফ্যামিলির আমি, কিন্তু আমার সামহাও ইচ্ছে ছিল কিছু করার, মানে নট লাইক টিপিক্যাল 10টা মেয়ে বা ছেলে যেরকম থাকবে না, আমি কিছু করব, মানে কখনো পিছিয়ে থাকার ইচ্ছে ছিল না। সো দ্যাটস ওয়াই আই এম অলওয়েজ ট্রাইং অ্যান্ড গট ইট। না জয়া, এই যে ধরো আসামের পরিবেশটা তো ভীষণ সুন্দর, তার মধ্যে তোমার বিহু, তুমি ডান্স করছো। আমি যদি সেখানে একটুখানি একটু দেখি, তোমার ছোটবেলাকে দেখি, আমি ডিফারেন্ট
জায়গায় মানে আই ওয়ার্কড ইন 19 ফিচার ফিল্মস ইন 8 ল্যাঙ্গুয়েজেস, আপনারা জানেন। কিন্তু আমি ডিফারেন্ট জায়গায়, ডিফারেন্ট কান্ট্রি, সিটিজ ঘুরেছি, স্টেট ঘুরেছি, মানে আমি কোথাও, নট বিকজ আই বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আসাম, আমার কোথাও লাগে আসামের লোকগুলো এত সিম্পল, এত ইনোসেন্ট, ওদের মধ্যে পিউরিটিটা এত আলাদা, মানে উই কান্ট টেক মাস্ক, খুব মুশকিল। অবভিয়াসলি সব মানুষের মধ্যে ডিফারেন্ট শেডস থাকবে, দ্যাটস দ্য পার্ট অফ ইট, বাট আই ফিল উই আর থ্যাঙ্কফুল টু গড দ্যাট আই বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আসাম। পিওর পিপলদের সঙ্গে তোমার বড় আমি হয়ে ওঠা। সবসময় বলি আমি বাঙালি, কিন্তু আমার রক্তে আসামের ওই ইয়ে আছে। তুমি বিহু ডান্স করছো, Yeah. তার সাথে পড়াশোনা করছো, Yes. তার সাথে তুমি অ্যাক্টিং এ জয়েন করলে, মানে বাড়ি থেকে সাপোর্ট না থাকলে ওটা হয় না একদম না। কিন্তু জয়া, তুমি আমাকে বলো যে আজকের দিনের ছেলে মেয়েরা, ধরো আজকে তুমি জয়াশীল হয়েছো, কারণ কোনো একটা জায়গায় কম্প্রোমাইজ করেছো, পড়াশুনো, ডান্স, অ্যাক্টিং, এবং অ্যাট দ্য সেম টাইম তুমি বাবা মার সাথে যা তাদের যে স্বপ্ন সফল করার জন্য বা নিজের স্বপ্ন সফল করেছো। কিন্তু আজকের ছেলে মেয়েদের মধ্যে তুমি যখন তাদের শেখাও, তারা কতটাই ব্যালেন্সটা করতে পারে? দুটো দিক আছে, সব জেনারেশনে ছিল কি জানি, আজকালকার পড়াশুনো কেরিয়ারটা এইদিকে মনটা আমি যেটা দেখছি বেশি, মানে আমার কয়েকজন স্টুডেন্ট ছিল, একজন তো এত ভালো স্টুডেন্ট, শি ওয়াজ ডুইং রিয়েলি গুড, ও হায়দ্রাবাদে জব পেলো, চলে গেলো। তো আমি দেখেছি 12 বোর্ডস আছে, ওই জন্য বন্ধ হয়ে গেল। সে কি ছোট বাচ্চা, ওর মা আর একটা ভাই হয়েছে, ওগুলো চলে গেল। সো লাইক দিস দ্য ডেডিকেশন হোয়াট উই হ্যাড, আমাদের এখানে নর্মাল বাস যেটা হয়, সিটি বাস আমরা বলি, সিটি বাস, হ্যাঁ, তো ওই বাস করে আমরা অত দূর আমি যেতাম, ক্লাস করতাম, পরীক্ষার সময় খালি যেতাম না, তার বাইরে কিন্তু রেগুলার ডান্স ক্লাসে যেতাম, স্যাটারডে, সানডে অ্যান্ড থার্সডে। কিন্তু এখনকার বাচ্চাদের পরীক্ষা 11 বোর্ডস, 12 বোর্ডস, মানে 6 মাস 1 বছর বন্ধ করে দেয়। সো আই থিঙ্ক 8 onwards, I know, I don't know why, because other I feel it's their loss. right. আমি এটাও বলবো, কিছু ডান্সার বা কিছু আর্টিস্ট এরকমও আছে যা প্যাশনটা স্ট্রং আছে, দে আর স্টিল অন কন্টিনিউ, ওরা কিন্তু করে যাচ্ছে। বাট সাম পিপল আই ফিল সার্কামস্টেন্সে ওরা আটকে যাচ্ছে। সো আই ফিল সরি ফর দ্যাম। টু বিকাম অ্যান আর্টিস্ট আমাদের রিয়াজ খুবই দরকার, যেটা আমি খুব বিলিভ করি। মানে সামটাইমস অবভিয়াসলি আমার এত পেরিফেরি আছে, আমি মিস করি নিজের রিয়াজটা, খুব ফিল করি ওটা। বাট রিয়াজ যখন করব আমরা, ওর জার্নিটা থেকে যে আমি কত শিখতে পারবো। আমি আজকেই একটা সেশনে গেছিলাম, দেখলাম সো মাচ টু নো অ্যান্ড সো মাচ টু আস্ক। সো এই নলেজটা না হলে কিভাবে গ্রো করবে অ্যাজ এ পার্সন, as a human being, as an artist, we should grow every day. That's what I believe they are missing it, and they should. এবার তোমার কথায় আসি। Yeah. হ্যাঁ, তুমি ওই নাটক করতে করতে, অ্যাক্টিং করতে করতে তোমার এনএসজিতে চলে যাওয়া। Yes. সেটা তোমার কি মানে 12th স্ট্যান্ডার্ডের পর না গ্র্যাজুয়েশনের পর? Graduation. গ্র্যাজুয়েশন NSD করে তুমি always, চলে গেলে। ওখানকার এক্সপেরিয়েন্স একটু বলো। Wonderful experience, and আমি খুব কথা কয়, এই যে কথা বলছি, এই জয়াটাকে কেউ চিনত না আগে। সো আমি খুব কথা কম বলতাম অ্যান্ড লজ্জা করতাম, টাইপের মেয়ে ছিলাম। কিন্তু এনএসজি আমাকে কিন্তু জীবনটা দেখতে শেখালো, আমাকে আমার ইনোভেশনসগুলো ভাঙতে শেখালো, আমাকে মেইন লিড রোল দিচ্ছিল রামগোপাল বাজাজ স্যার আছেন, আমার উনি ডিরেক্টর ছিলেন, উনি একটা প্লে করেছিলেন পাপড় প্রকাশ, দ্যাট ওয়াজ লিও টলস্টয় লোয়ার ডেপথ, ওটার ট্রান্সলেশন ছিল। অ্যান্ড আই গট ওয়ান কমপ্লিমেন্ট ফ্রম কাকু বুদ্ধদেব দাশগুপ্ত, উনি বলতেন জয়া অ্যাক্টিং করে না, জয়া বিহেভ করে সিচুয়েশনসগুলো, সিনগুলো। সো দ্যাট ইজ হোয়াট আই বিলিভ, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু এনএসডি। এখান থেকে অ্যাজ অ্যান আর্টিস্ট নিজেকে খুঁজে পাওয়াটা, এটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম। নাসির স্যারকে এটা আমি বলতে চাইবো, হি সেড ইন দ্য ক্লাস 15 days একটা ওয়ার্কশপ করেছিলেন আমাদের সঙ্গে অ্যাক্টিংয়ের, ইউ আর দ্য অনলি জেনিউন অ্যাক্ট্রেস ইন দ্য ক্লাস। সো আই ফেল্ট দ্য থার্ড ইয়ার অ্যান্ড লাস্টে মানে আদার্স কি হতো, আমি হিন্দি ভালো বলি, সুন্দর দেখতে, লিড ক্যারেক্টার করছি, ভালো অ্যাক্ট্রেস, কিন্তু দ্যাট পয়েন্ট স্যার যখন বললো, আই ফেল্ট ওই কনফিডেন্সটা ওই মানুষটা আমাকে দিল। অ্যান্ড আই ওয়াজ লাকি, আফটার এনএসজি আই ওয়াজ ওয়ার্কিং উইথ হিম ফর ওয়ান সিরিয়াল উইথ পঙ্কজ পরাশর and all. So I felt that was so inspiring for a new artist, and that gives you a different kind of confidence, and I think that helped me in my life. একটা হচ্ছে গাইডেন্স, এবং তুমি যাদেরকে স্টলওয়ার্ডদের কাছাকাছি গেছো এবং তারা তোমাকে সেই কনফিডেন্সটা এবং তারা তোমার ভেতরে যে শক্তিটা আছে সেটা বুঝেছেন যে তুমি এতটা বিহেভ করতে পারো, তোমাকে অ্যাক্টিং করার প্রয়োজন পড়ে না। কিন্তু তুমি কতটা মনে করো যে এটা শেখার আর কতটা নিজস্বতা? কারণ এই বিহেভ করাটা কিন্তু যখন তোমার পার্ট, তখন তোমাকেই সেটা করতে হবে। তুমি কতটা এটাকে বিলিভ করো একটু বলো। সি আমি যখন এনএসজিতে ছিলাম, আমি ভাবতাম সকাল থেকে করছি, শিখছি, করছি, হ্যাঁ, কত শিখছি তখন বুঝিনি। রাইট।
when I came out of NSD, when we went for auditions, when I was doing films with Prabhu Deva and different kind of setup, and Chandra film, excuse me, different look, সব তখন বুঝতে পারছি এনএসডি আমাদের কি শিখিয়েছে, কনফিডেন্স অ্যান্ড ডিফারেন্ট ক্যারেক্টারকে আমি কিভাবে এক্সপ্লোর করতে পারি। সো দ্যাট ইজ এনএসডি আমাদের দিয়েছে। আর এনএসডি এই ট্রেনিং এর জন্য সামহাও আমাদের ওই কনফিডেন্সটা আছে। আজকে যখন আমি ডান্সও করছি, আমার অ্যাক্টিং ওয়ার্ল্ডটা আমাকে হেল্প করেছে। আমি স্টেজটা যেহেতু এতদিন আলাদাভাবে দেখেছি এনএসডিতে থাকার জন্য, যখন আমি ডান্স করছি ওটা আমাকে আলাদা পার্সপেক্টিভ দিয়ে আমি দেখি। আমি যে কোনো ক্যারেক্টারকে আমি নিজের সঙ্গে রিলেট করে যেতে চাই, কিছু একটা পয়েন্ট তো খুঁজবো, না হলে আমি ওটাকে রিয়েল করতে পারবো না। সো ইফ আই এম ডুইং এ কনস্ট্রাকশন ওয়ার্কার লেডি, ওর মধ্যে কিছু সিম্পলিসিটি বা কিছু জিনিস ধরে ওর গ্রাফটাকে আমি ধরার চেষ্টা করি। অ্যান্ড আই অলওয়েজ বিলিভ, লোকে যে বলে না মেথড অ্যাক্টিং, কিছু অনেক লোকে বলে মেথড অ্যাক্টিং, মেথড অ্যাক্টিং একটা তো হোমওয়ার্ক আমার নিজের করতে হবে, ক্যারেক্টার আন্ডারস্ট্যান্ডিং থাকতেই হবে। বাট যেটা খুব ইম্পর্টেন্ট, টু বি অনেস্ট উইথ ইয়োর ক্যারেক্টার। রাইট, you have to be honest কি করে তুমি কনসিভ করছো ভেতর থেকে, তোমার কি আসছে, এই জিনিসটা সত্যি বলতে মানে হাউ, মানে আমি খুব সুন্দর একটা জিনিস, একজন আমার কো-অ্যাক্টর আদিল হোসেন, ওনার সঙ্গে একটা SMS ফিল্ম করেছিলাম শৃঙ্খল। আমি সব এক্সাম্পল দিচ্ছি কারণ সবার থেকে তো শিখি, সো আই কিপ ইট ইন মাই মাইন্ড। হি সেড every character has different breathing system. First find the breathing. This thing is so true. যেই তুমি ব্রিদিংটা নিজের খুঁজতে শুরু করবে ক্যারেক্টারের কি, ইট জাস্ট গোজ অন। ইটস নট অনলি টেকনিক, দ্যাট মিনস ইউ আর গিভিং ইনসাইড, ভেতরে ঢুকে যাচ্ছে, ওই ইমার্স হচ্ছে ওই সাবজেক্টটায়, ওই ক্যারেক্টারটায়। অ্যান্ড আই বিলিভ ইন দ্য ফ্লো অফ দ্য ক্যারেক্টারটা কীভাবে যাচ্ছে। আমাকে না রিটেক করে আবার করাতে আমি জেনারেলি ওয়ান টেক আর্টিস্ট হলেও খুব খুশি হবে, কারণ আবার রিক্রিয়েট করা একটা সিন, ইটস নট ইজি, কোথাও ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। সো আই জেনারেলি মনিটর কয়েকটা করি টেকনিক্যাল, দেন আই ডু শর্টস। আমি যখন সাউথে ছবি করতাম আমি ওয়ান টেক আর্টিস্ট ছিলাম, কারণ সাউথে তো আমার ডায়লগসের কিছু নেই, ওরা প্রম্পট করছে, আমি বলছি, অ্যান্ড আই টেক দ্য ইমোশন কারেক্টলি অ্যান্ড ডু ইট। অ্যাজ অ্যান আর্টিস্ট আমি খুব মনিটর দেখি, আমি দেখি হলো না, আরেকবার যাবো। সো দ্যাটস অলসো আই ডু। সো ব্রিদিং এট দ্য সেম টাইম টাইমিং। Yes, timingটা pause-টা see, I technically এটা ভাবি না, it comes naturally. If it comes, then it's nice. If it doesn't comes and you want to, I have to do this, no, that's not going to work. এটা ব্রিলিয়েন্ট অ্যাক্টর অ্যাক্ট্রেসের ক্ষেত্রে হয় যে টাইমটা এত ভালো তাদের আসে, ওই যে তুমি বলে আসে, করেন না, আসে। তো সেই জন্যই কিন্তু তারা ওই জায়গাটা মানুষের মনে টাচ করে যায়। এটা যে কি সাংঘাতিক একটা জায়গা। এবং এটা যখন তুমি অন স্টেজ, এবার একটু তোমার স্টেজের গল্প বলো। হ্যাঁ, এবং স্টেজ যারা করে আমার মনে হয় তাদের কাছে ক্যামেরাটা বন্ধু মনে হয়, কারণ স্টেজটা এত বড় অ্যাসপেক্টে কাজ, এত বড় জায়গায় কাজ এবং এত রিস্কি কাজ। কারণ একটা ডায়লগ তুমি যদি ভুল করো তার মানে টোটাল ব্যাপারটা ফ্লপ। তো তার তুলনায় তো তোমার অনেক স্কোপ আছে ইন ফ্রন্ট অফ ক্যামেরা। তো সেই জন্যে যেহেতু তুমি এসছো মঞ্চ থেকে, সেই জন্য তুমি অনেকটা বেশি কনফিডেন্ট। এনএসডি তোমাকে যেগুলো শিখিয়েছে, তুমি এতক্ষণ ধরে যেগুলো বললে, এরপর তুমি বলো যে বিক্রম ঘোষ, পণ্ডিত বিক্রম ঘোষের সঙ্গে আলাপ দেখা হয় এই গল্পটা, এবং তারপরে আজকে একদম গল্পটা বলে টায়ার্ড হয়ে গেছে। 20 বছর একই গল্প বলে যাচ্ছে, আর কত বলবো। ছোট্ট করে বলো, বড় করে বলতে হবে না। বিক্রমের সঙ্গে দেখা 2003 17 ডিসেম্বর, পুরো মনে আছে আমার ডেটটাও। সো আই মেট হিম ইন হঠাৎইরা জন্য ছবিটার জন্য, সুব্রত সেনের, ওটার জন্য আমি বম্বে থেকে এসেছিলাম। অ্যান্ড ওনার সঙ্গে দেখা হলো আনোয়ার শাহ রোডে ক্রসিংয়ে। খুব স্টাইল মেরে গাড়ি থেকে আসলো, একদম খুব স্টাইল মেরে ঢুকেও গেলো। আমি গাড়িতে কিগুলো হাই হ্যালো বললো না, কিরকম হাই একটা বলে হ্যান্ডশেক করবে, এটা খুব অ্যাটিটিউড আছে ছেলেটা। পরে গিয়ে যখন ওয়ার্কশপ, সোহাগ সেনের বাড়িতে ওয়ার্কশপ ছিল, আই ফাউন্ড ইট ভেরি ফানি, মানে ফানি ইন দ্য সেন্স অফ হিউমার, মারাত্মক। বাট ওয়েন আই হার্ড হিজ মিউজিক, যেটা মিউজিক উনি দিয়েছিলেন হঠাৎইরার জন্য, শ্রীকান্ত দার এই হাত ছুঁয়েছে নিরার মুখ, ওয়ান অফ মাই ফেভারিট সং, ওইটা শুনে আমি ভাবলাম এই লোকটাকে এত তো হুই হাই করছে, এগুলো করছে, কিন্তু এই লোকটাকে না জানতাম না, কানেকশন এত ছিল না। আমি করেছি আমাদের প্রভাত রয়ের সঙ্গে শেষ ঠিকানা করে গেছিলাম তার আগে, কিন্তু কাকু তো আগে। বাট আই থিঙ্ক বিক্রমের সঙ্গে ওই একটা কানেকশন, দেন দিস কসমস ওয়ান্টেড আস টু বি টুগেদার, and artistically we are very strong. And I was searching in my life, I always say I used to believe in love.
So that love to love person became great. Bikram. And just মানে লোকে বলে কি করে সব ছেড়ে দিলে কেরিয়ার, কেন কেরিয়ার ছেড়ে দিইনি, ইট জাস্ট হ্যাপেন, মানে আমি বম্বেতে আছি, ও এখানে আছে, বিয়ে কি করে হবে, তাই সেভাবে তো হয় না। সো আই হ্যাড টু লিভ বম্বে। তুমি চলে এলে পণ্ডিত বিক্রম ঘোষকে বিয়ে করে, তারপরে কি হলো? তারপর দুটো তোমার ছেলে, আমরা জানি দুই ছেলে আছে, তাদের তোমার সংসারের গল্প একটু শুনি। প্রথম ছেলে আমার একদম বিয়ের 2 মাস পরেই খবর, অ্যান্ড এসে গেল 1 বছরের মধ্যেই ছেলে, আদিত ঘোষ বড় ছেলে, এখন 19 বছর, ও বিবিএ করছে ক্রাইস্ট ইউনিভার্সিটি ব্যাঙ্গালোরে, তাতিন বলে ডাকি ওকে আমরা। অ্যান্ড ছোট হলো 10 বছর, ও শিখছে, তবলা দুজনেই করছে, কিন্তু ছোটটা বেশি করছে। আচ্ছা, বেশ। এবারে তুমি মা হিসেবে, তুমি স্ত্রী হিসেবে, তুমি তোমার শাশুড়ি মা আছেন, বৌমা, 3টে রোল প্লে করা কিন্তু একটা মেয়ের পক্ষে বেশ কঠিন, যদি তার ব্যস্ততা থাকে, তো তার শিল্পী সত্তা থাকে, তার নিজের আইডেন্টিটি থাকে, এবং তাগিদ থাকে নিজেকে প্রকাশ করার। সেই জায়গা থেকে তুমি কোনটাতে কিভাবে দেখবে নিজেকে? আগে আমার মা মালা শীল, ওনার নামটা নেবই, কারণ ওনার থেকে আমি না ফ্যামিলি ভ্যালুস, ফ্যামিলি আপব্রিঙ্গিং, ফ্যামিলি বন্ডিং এগুলো শিখেছি। সো ফর মি ফ্যামিলি ফার্স্ট। মাই 2 চিলড্রেন আর ভেরি ইম্পর্টেন্ট, ওরা যাতে ভালো মানুষ হয়ে বড় হয়। কখনো আমি ডেসপারেট টাইপ আর্টিস্ট না, অ্যাম্বিশিয়াস খুব, আমাকে অনেক করতে হবে, এটা হলে আমি বম্বে ছেড়ে আসতামই না। আই ওয়াজ অলওয়েজ সার্চিং ফর গুড ওয়ার্ক। সো আমার অ্যাজ অ্যান আর্টিস্টিক যে সত্তাটা আছে, সেটার সার্চ এখনও আছে। আর আমি ভাবি যে কাজ আমি করি বা করছি, আমি নিজের প্রসেসে যেতে চাই। আজকালকার জগতে যে সোশ্যাল মিডিয়ার নর্মসে থাকতে আই ডোন্ট বিলিভ দ্যাট much. Sometimes I do post, but I believe my work should speak more. For me, family is first. That is true. And it's not easy. কেউ বাইরে থেকে এসে এই নর্মাল লাইফ লিড করাটা, বাট এ কমপ্লিট ক্রেডিট যায় আমার মা বাবা। মানে ওনারা যে ফ্যামিলি ভ্যালুজ আমাদের দিয়েছে, আমার দিদি, আমার ভাই, সবার মধ্যে আমি ফ্যামিলি বন্ডিংটা আমাদের খুবই স্ট্রং, অ্যান্ড আই বিলিভ দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। আমার ফ্যামিলি যদি হ্যাপি না থাকে, দ্যার ইজ নাথিং ইন ইউর লাইফ। অ্যান্ড তোমার কাজ রয়ে যাবে, এটা রয়ে যাবে, বাট কাছে যদি তোমার ভালোবাসার মানুষটা যদি না থাকে, তাহলে জীবনে কি থাকলো? কিছু নেই। That's what I believe, and you should be a good human being. That is what I completely believe. That's me. আমার মনে হয় যারা শুনছে তাদের কাছেও অত্যন্ত স্পর্শ করবে তোমার এই ভাষণটা, এবং এই মোটিভটা, এবং অ্যাটিটিউডটা, এবং অ্যাসপিরেশন যে লেভেলে তোমার থাকার কথা ছিল, সেখান থেকে ফ্যামিলিতে এই প্রায়োরিটিটা করাটা কঠিন, কিন্তু করা যায়, একদম যায়। তুমি তো তোমার নাচের কথা বলো, ওইটা তোমার ভীষণ একটা প্যাশনের জায়গা, এবং তুমি কি কি করছো এটা নিয়ে একটু বলো। হ্যাঁ, ভরতনাট্যম ডান্সার আমি। I'm lucky that I have learned a dance form which is so rich. আমার ফার্স্ট গুরু ইন্দিরা পিপি বড়া, কলাভূমি। সেকেন্ড গুরু অ্যাকচুয়ালি আমি বম্বেতে থাকতেও ওখানে শিখেছিলাম, বৈভব আরেকার স্যার বলে, ওনার কাছে শিখেছিলাম। দেন নরেশ পিল্লাই আরেকজন বম্বের টিচার, ওনাকেও বাড়িতে এনেছি। মানে সামহাও আমি কখনো ডান্সটাকে ছাড়তে পারিনি। দেন বিয়ের পর তো এখানে এসে গেলাম, আন্টিকে পেয়ে গেলাম। আন্টিকে হঠাৎ একদিন দেখলাম, আমি অ্যাকচুয়ালি একটা পার্টি ছিল, আমি মালবিকা সেন, শি ওয়াজ ডান্সিং, অ্যান্ড আন্টিকে লম্বা চুল দেখলাম। হ্যাঁ, একজন মানে গুরু, মানে গুরু তো ইনি, আর ওনার স্টুডেন্ট এই, আর গুরু আমার উনি। তো বিক্রমকে জিজ্ঞেস করে চেতনা জালানজি, ওনাদের নাম্বার নিয়ে আন্টির কাছে গেলাম, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি। দেন আমি আন্টির কাছে গিয়েছিলাম বলে আমার আর্টিস্টিক সত্তাটা বেঁচে থাকলো, কারণ আমি অ্যাক্টিং না করে কি করছি। সো দ্য ডান্স আই কন্টিনিউড, অ্যান্ড আফটার 12 years I did one workshop with Vidushi Rama Vaidyanathan. She came here, একটা workshop. So I went to her and I felt this is something I really want to learn more. আন্টির কাছেও পারমিশন নিলাম, আক্কাকেও বললাম। সো আক্কা অ্যাকসেপ্ট করলো অ্যাজ অ্যান স্টুডেন্ট, অ্যান্ড আন্টি বললো না প্লিজ যা, তুমি যাও। সো দ্যাট ব্লেসিং আন্টি দেওয়ার জন্য গ্রেটফুল। সো আই কন্টিনিউড নাও উইথ আক্কা। আমি দিল্লি যাই, এখানে আসলে ওনার ওয়ার্কশপ করি, অ্যান্ড আই এম গ্রেটফুল টু আক্কা দ্যাট উনি একটা এত ভিশন অফ ভরতনাট্যম, যেখানে ইয়োর ডান্স শুড স্পিক, ইয়োর থট প্রসেস যেটা আছে সেটা যাতে তুমি এক্সিকিউট করতে পারো তোমার ডান্স দিয়ে। নট অনলি আমাদের মার্গম থাকে, ডান্সের আইটেম থাকে, মার্গম ডিফারেন্ট কাইন্ড অফ আইটেমস। তো ওইটা আমি কয়েকটা গান নিয়ে করব, বা এক ফিলোসফি নিয়ে করব, বা কি নিয়ে করব, নিজের ক্রিয়েশন প্রসেসটাকে সবাইকে যাওয়ার জন্য রাস্তা দেখায় আঁকা, বিকজ শি ডাজ দ্যাট কাইন্ড অফ ওয়ার্ক। শি ইজ গিভিং হার all rich jewel kind of items to
teaching us, and we are exploring those items, and some students are creating their own items and doing things. So I think dancer journey ekta alada journey, and with that I will be grateful to Bikram, because a classical gharana world ami jantam na. I was from film Is industry. it? Yeah, I have no idea about it. After marriage only বাবাকে পেলাম, পণ্ডিত শঙ্কর ঘোষ এরকম এই আবার বাজাও এরকম এই রাজার মতন বাবাকে পেয়েছি। উনি তখন ছিলেন, হ্যাঁ, উনি ছিলেন। মা তো ক্লাসিক্যাল ঘরানা পাটিয়ালার এত, সংযুক্তা ঘোষ বিদুষী, উনি তো সবাই জানেন। সো আমি এই একটা ঘরানার সঙ্গে দেন মাই ডান্স, আমি জিনিসটা একদম খুব ইন্টারেস্টিং লাগে আমার লাইফে। আর সামটাইমস আই সি আমি ডান্স প্র্যাকটিস করছি, বিক্রম শুটিং করতে যাচ্ছে, বিক্রম মিউজিক দিচ্ছে ফিল্মের, আমি এদিকে ডান্স প্র্যাকটিস, কন্ট্রাস্ট হচ্ছে, বিক্রম অন্য লাইনে আমি অন্য লাইনে। বাট ডান্স ইজ পার্ট অফ মাই লাইফ অলওয়েজ, অ্যান্ড ইট উইল বি। আমি ভাবি এটা একটা এরকম আর্ট ফর্ম, এনি ক্লাসিক্যাল ফর্ম ইজ এ ভেরি রিচ আর্ট ফর্ম। সো তোমার ফ্যামিলি ওয়েল ব্লেন্ডেড। পণ্ডিত বিক্রম ঘোষ যেখানে তোমার স্বামী, বিদুষী সংযুক্তা ঘোষ তোমার যেখানে শাশুড়ি মা, এবং পণ্ডিত শঙ্কর ঘোষ যেখানে তোমার শ্বশুর মশাই, সেখানে তোমার অভিনয়, তোমার নৃত্যশৈলী, তোমার সবটাই, এবং ডান্স সবটা মিলেমিশে একাকার। সেই সংসারটা সকাল থেকে রাত্রির পর্যন্ত তুমি কিভাবে করো তুমি একটু বলো, কারণ সবার কাছে খুব ইন্সপিরেশনাল। তার কারণ তুমি যে ঘরানার, যে জায়গা থেকে তোমাকে আমরা দেখেছি, যে জায়গায় তোমাকে আমরা কি বলবো রাখি আর কি, সেখানে আজকে তুমি অন্য একটা ঘরানার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। মেয়েরাই সেটা পারে। আজকে কিন্তু মায়ের আরাধনার দিন, সেই আমরা দুই কি বলবো নারী জাতির প্রতীক, আমরা তাকে আরাধনা করব সেইভাবেই, যেখানে মেয়েরা অনেক কিছু পারে, মেয়েরাই পারে, জোর গলায় বলতেই পারে একদম। সেখানে তুমি এসেছো, যেখানে এই যে শিল্প সত্তা, এটা তো আমার মনে হয় যে ঈশ্বরের আশীর্বাদ একদম, এছাড়া কিন্তু একদম হয়। শিল্পী হওয়াটা কিন্তু খুব প্রচেষ্টা করলেও শিল্পী হওয়া যায় না, এই সত্তাটা আসে ঈশ্বরের আশীর্বাদ থেকে। তুমি সেই জায়গা থেকে একটু বলো যে এইরকম একটা পরিবারে থেকে তোমার সারা দিনের রুটিনটা বলো। খুবই নর্মাল। আমি অ্যাজ এ বাড়ির বৌমা, মা অ্যান্ড ওয়াইফ অ্যান্ড জয়া, যে ডান্সার কাম অ্যাক্ট্রেস, সবারই অস্তিত্ব রেখেই আমি কিভাবে সকালে উঠে প্রথম কাজ হয় আমার আজকে কি খাবার হবে, ডিরেকশনটা, অ্যান্ড দেন ছোটটা স্কুল চলে যায়, বড়টা তো এখন বাইরেই। বিক্রম ওর টলি ক্লাবে, ওর একটা রিজিম আছে টলি ক্লাবে, হিজ মি টাইম, হিজ জিম, হি ডাজ ইট। আমি এভরি ডে আই গো টু kind of একটা প্র্যাকটিস হয়। ইভিনিং, আফটারনুন, আফটার লাঞ্চ লিটল রেস্ট, দেন ইভিনিং টাইম সামটাইমস বাচ্চাকে নিয়ে বাইরে গেলাম কিছু, আর সামটাইম ইভিনিং বাইরে গেলাম, পার্টি টাটি আমাদের থাকে, কিছু মিটিং থাকে, ইভেন্ট থাকে। আদারওয়াইজ বিক্রমের মি টাইম থাকে 8:30 থেকে, উইথ হিজ ফিল্ম ওর সামথিং কিছু দেখবে, রিল্যাক্স করবে, ওর সঙ্গে একটু কোম্পানি। দ্যাটস মাই ডে টু ডে লাইফ। যখন যার যেটা প্রোগ্রাম আসলে আলাদা লাইফটা একটু চেঞ্জ হয়ে যায়, বেশি রিয়াজ, বেশি আরও এটা শুরু হয়ে যায়। বাট আই থিঙ্ক আই হ্যাভ এ ভেরি কমপ্লিট নর্মাল লাইফ। আই ইউজ টু গো টু গড়িয়াহাট বাজার, একদম বাজার টাজার করতাম, খুবই করতাম, তো এখন কম সময় হচ্ছে। বাট আই লাভ টু ডু অল দিস। আই ওয়ান্ট টু বি এ রিয়েল পার্সন অলওয়েজ। অ্যান্ড বিক্রম খুব হাসতো যখন বিয়ে করে এসেছি। আমি এখনো বিবেকানন্দ পার্কে গিয়ে পুচকা খাই, so আমার ছুটকুটাকে নিয়ে। so I love these things because I think লাইফের এই ফেজগুলো কোথায় যাবে, so this is how I continue my life and I hope I can continue. আজকে একটা বিশেষ দিন, ভীষণ আনন্দের একটা দিন, আলোর দিন। আমার পছন্দের ফেস্টিভ্যাল দীপাবলি, বিকজ আমি বড় হয়েছি মারোয়াড়ি ফ্যামিলিদের সঙ্গে গুয়াহাটিতে, সো ফর দ্যাম দিওয়ালি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দিওয়ালিটা ওই জন্য আমার জন্য খুবই, আমরা খুব মানে পটাকা, আমরা বাজি ফোড়া, এগুলো করা, অনেক কিছু করতাম। এখানে বাবা মা বিক্রম কেউ বাজি পছন্দ করে, কন্ট্রাস্ট, হোলি পছন্দ করে না। আমি কি করি, আমাদের স্টাফ কয়েকজন আছে, ওদেরকে নিয়ে হোলি খেলি, ওদেরকে নিয়ে বাজি ফোটাবো, এগুলো করি। সো এই আজকে এগুলো হবে, বিন্দাস আমি বাজি ফোটাবো, বিকজ আই লাভ দ্যাট। না জয়া, একটা জিনিস আমার তোমাকে দেখেই, আমার তোমার দিকে তাকেই আমি বলছি যে অনেক কিছু জীবনে পাওয়া যায়, কিন্তু মানুষ অনেক কিছু পাওয়ার পর নিজেকে সহজ সরল রাখাটা, এটা কিন্তু একটা এক্সারসাইজ। আসামের লোক এরকম হয়, এন্ড ইয়োর ফ্যামিলি আপব্রিঙ্গিং অবভিয়াসলি। তুমি এমনই থাকো। থ্যাংক ইউ। তোমার সাথে আবার অনেক কথা বলতে মনে হচ্ছে যেন বাকি রয়ে গেল, কিন্তু সময় আমাদের কাছে বাধা, তাই বুঝতেই পারলাম না, কিন্তু খুব ভালো লাগলো, আমিও এনজয় করলাম। তুমি এরকম সুন্দর থাকো। আজকে বিশেষ দিন, তোমার জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। এবং যারা শুনলেন, যারা রইলেন, তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। শুভ দীপাবলি।
Strong.